রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদুবচ্ছধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, কালু সোনা নাম রাখে ঠাকুর দয়াল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, রাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননি চোরা নাম রাখে যতেক গোপিনী, কালু সোনা নাম রাখে রাধা বিনোদিনী। অনন্ত রাখিল নাম অন্ধন পায়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ তুমি রেডি? হ্যাঁ আমি তো রেডি। এই তো বাইও রেডি। আমরা কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা? ব্যাটম্যান কিনতে। আজকে সকালবেলায় তো মার্কেটে গেলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে গেলাম। মার্কেট থেকে কি কি নিয়ে আসছি, এখানেই আছে সব কিছু। এখানে আছে পূজার ওই যে লক্ষ্মীর মায়ের পূজার ঘটের কাপড়, দুর্গা মায়ের পূজার ঘটের কাপড় থেকে শুরু করে সব কিছু এখানে আছে। শাঁখার সিন্দুর সবই আছে এখানে। তো এবার চলে আসুন বন্ধুরা, ঠাকুর দর্শন করে যাই। গোপাল সোনার পূজা দিয়ে আমরা বের হয়েছি। তো গোপাল সোনার পূজাটা তো অনেক আগে হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে চলে যাই। আয়োজনটা সব এখানেই করে রেখেছি, বুঝছেন? কি কি হবে না হবে সেটা পরে বলতেছি। আর এদিকে চনার ডালটা গরম করে রেখেছি। আজকে বন্ধুরা কোনো ঝামেলা নিয়ে কোনো রান্না করব না। রান্না যেটা আছে সেটারে একটু ভালো করে কীভাবে খাওয়া যায় সেটাই চিন্তা করতেছি আর কি। তো আমি করতে করতে সব কিছু দেখিয়ে দিব, যে আপনারাও চাইলে কোনো জায়গা থেকে এসে এভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, খেতেও সবাই ভালোবাসবে, বুঝছেন? তো অনেকটা বাতাস আসতেছে আজকে। গত 2 দিন পর্যন্ত অনেকটা গরম গেছে আর কি। তো এখন আজকে দেখি যে অনেকটা বাতাস করতেছে, খুব ভালো লাগতেছে। তো রান্নাটা শুধু আমি একটা রান্নাই করব, একটা রান্না বিভিন্ন রকমের জিনিস দিয়ে রান্নাটা করব আর কি। তো শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। আর আমার মনে হয় বন্ধুরা, আপনারা মনে হয় লাইক কমেন্টস করতে ভুলে যাচ্ছেন না। লাইক কমেন্টসটা একটু করবেন, করলে আমি একটু উৎসাহটা পাই আর কি। আর আমার রান্নাটা কেমন লাগে সেটাও তো বলবেন। বলেন না তো, কেউই তো বলেন না। আপনারা বললে সে না আমি বলতে পারি যে কোনটাতে কোনটা ভুল করছি বা ঠিক করছি, বা আপনাদের কাছে ভালো লাগছে কিনা সেটা আমি বলতে পারি আর কি। তো রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত। দেখাচ্ছি বন্ধুরা, এখানে চিকেন রান্নাটা রয়ে গেছে। চিকেন রান্নাটা এক সাইডে রেখে দিই। পেঁয়াজ বেরেস্তা অনেকগুলোই রয়ে গেছে। ওই দিন যে দাদুভাইয়ের জন্মদিনও করলাম না, ওই পেঁয়াজ বেরেস্তা কত জুরজুরে আছে দেখুন তো, অনেকটা জুরজুরে আছে। আপনারা যদি আমার মতো করেন না, অনেকটা এইভাবে থাকবে আর কি। তো এখানে পেঁয়াজ রসুন আদাটা নিয়ে নিয়েছি। আর এখানে 3টে ডিম আছে, ডিমগুলোকেও আমি ওই একইভাবে
ইয়া করবো। তো চিকেনটা তো একটু কম আছে, আর একটু চিকেন দিতে হবে, সেজন্য এই চিকেনটা আমি একবার পরিষ্কার করে নিয়ে আসছি। তো প্রথমে আমি এগুলাকে পেস্ট করে নিই, সাথে দিয়ে একটা কাজু বাদাম দিয়ে দিব। প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য করে একটু তেল দিয়ে দিচ্ছি, এই যে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকাটা দিয়ে দেব, একটু ভাজা হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আজান দিচ্ছে তা তো আপনারা শুনতেছেন। তো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন এগুলো তো নামিয়ে নিলাম। পাইপেনটাকে এভাবে একে একে বসে রাখার দরকার কি, চিকেনগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে চুলের আঁচটা কমিয়ে বসে রাখি। তা আমার কাজ হইলো বন্ধুরা সবচেয়ে সহজ কাজ। এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে জলের ভিতরে গুলে নিলাম। তো ওই জলটাই ব্লেন্ড করে নিব। এই যে চিকেনটা নিয়ে নিলাম, তারপরে ওই জল তেল সবকিছু আছে আর কি, ওটার ভিতরে স্বাদ অনুযায়ী নুনটা, একটু হলুদ আর একটু লঙ্কা, সামান্য করে লঙ্কাটা দিলাম, একটু চিনি দিব, কারণ এটা বিরিয়ানির মতো হবে তো ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে দিব ব্লেন্ড করা মশলাটা। এবার যথারীতি ঢাকা দিয়ে দিব, এটা কষানো হয়ে যাক। এবার দেখলাম তো ঢাকা দিয়ে দেখলাম আর মশলাটা কষানো হয়ে গেল, চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। আবার আরেকটা কাজও করবো, এই যে আগে রান্না করার যে চিকেনটা আছে সেটা উপর দিয়ে দিচ্ছি, তাহলে একসাথে হয়ে যাবে। আর ডিমটা তো দেখছেন, ডিমটা এটার ভিতরে দিব, কিন্তু ডিমটা দিতে একটু দেরি হবে, কারণ হলো কি এখন যদি আমি ডিমটা দিই না, ডিমটা ভেঙে যাবে, বুঝছেন। ডিমটা এখন দিব না, ডিমটা একটু পরে দেবো। তো এটাকে আমি ওইদিকে নিয়ে যাই, আর এদিকে আমি পোলাও চালটা বসিয়ে দিই, বাস ঢাকা দিয়ে দিলাম। কোরিয়াটা দেখে কিছু মন্তব্য করবেন না, এটা আমার 20 বছর আগের কোরিয়া, এটা আমার অনেক প্রিয় কোরিয়াটা, বুঝছেন। মাংস দিয়ে খাবে, হ্যাঁ। এবার বুঝলেন তো কি হয়েছে, ওই স্যাচুত করতেছে কারণে যে তেলের ভিতরে জলের ভিতরে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে সবে উল্টো পাল্টা কথা হচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না। এবার এদিকে আসুন, কি কি নিচ্ছি সেটা দেখবেন না। এখানে চাউলের সাথে, চাউলটা কিন্তু চিনি গুঁড়া চাল, চাউলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাউলের সাথে নিয়ে নিলাম কি গাজর, নুন, চিনি, তারপরে আদা, দারচিনি, এলাচি আর তেজপাতা। বলতে একটু কষ্ট হচ্ছে বুঝছেন। আর এলাচি আর দারচিনিটা দিতে আমি একটু কিপটামি করে দিলাম আর কি, কারণ এগুলোর দাম তো একটু বেশি। ওই যে মাংসটা ওইদিকে হতে থাকুক, ততক্ষণে আমি চাউলগুলো ছেড়ে দিই।
ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিই। রান্না করতে আধা ঘন্টাও লাগবে না, আধা ঘন্টা বেশি বলছি, আধা ঘন্টা কমে লাগবে, বুঝছেন। এই যে দেখুন এই কেওড়া জলটা আছে না, তো আমি এখানে চাউলের ভিতরে ছেড়ে দিচ্ছি, পরে আর দেওয়ার দরকার কি বন্ধুরা। এই যে একটা মুখ দিলাম শুধু, আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। কেওড়া জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা বিরিয়ানির সেন্ট হয়ে গেছে। তা আমি আর মাপি জল দিলাম না, আপনারা মাপি জল দিয়ে কিন্তু চাউল যতটুকু আছে ডবল জলটা দিয়ে দিবেন। আমার একটা করতে করতে আন্দাজ হয়ে গেছে, তো আমার আর জলটা মাপি দেওয়া লাগতেছে না। এবার ভালোভাবে নেড়ে দিই, নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো। ভালো। ভালো বিরিয়ানির গ্রানটা বাইরেচ্ছে। হ্যাঁ, বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি গিয়ে বসে থাকো, আমি খাওয়াটা নিয়ে চলে আসতেছি, ঠিক আছে। সবটা খেলে পেট ভরানোর জন্য। এই যে গাজরটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসছে, বুঝছেন। Wow, আমি এই গাজরটা খাবো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা চিকেনটা হয়ে আসছে, বুঝছেন। তো আমি এর ফাঁকে এই যে ডিমটা আছে না, ডিমটা দিয়ে দিব। না, ডিমটা দিও না। দিতেন না, ঠিক আছে দিব না। খাবো। তো বন্ধুরা এখন আমি একটু দারচিনি এলাচি গুঁড়াটা ছোটোর দিকে একটু সরিয়ে দিচ্ছি, বুঝছেন। আর বেশি দেওয়ার দরকার নাই। তো এবার আমি চুলোর সাইড প্যাডগুলো একটু মুছে নিচ্ছি, কারণ একটু একটু তো পড়ছে। তো এগুলো যদি না মুছি না ভালো লাগবে না, বুঝছেন। মামনি সামান্য একটু দুধ পাউডার ছড়াই দিত বাবা। আর ঘি তো মনে হয় এখানে নাই না, তো না থাকলে নাই, আর ঘি দিব না। বাস মামনি একটু দুধ পাউডারটা ছড়িয়ে দিল, আমি একটু নেড়ে ছেড়ে দিই, বুঝছেন। নেড়ে ছেড়ে দিলে হবে কি দুধ পাউডারটা মিশিয়ে যাবে। এবার আমি আমার মনে হয় আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে না, তা এবার আমি চিকেনটাও ছেড়ে দিলাম এখানে। চিকেনটা ছেড়ে দিয়ে এবার কিন্তু বেশিক্ষণ নাড়বো না, নাড়বো পরে। এবার বন্ধুরা আমি ঢাকাটা উঠাচ্ছি। ঢাকা উঠাবার পরে বেরেস্তাটা দিয়ে দিব, একটু কিছুক্ষণ আমি দমে রেখে দিব, কারণ চুলাতে না রাখলেও চলবো। আমি কিন্তু নিচে যদি একটু দমে রেখে দিই না, জিনিসটা অনেক টেস্টি হয়ে যাবে। এবার দেখলেন তো রান্নাটা কত সহজ হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এ কামনা করে আমি এখানে শেষ করবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে।